আমি হলাম সেই সব কাকিমা যার অন্যের ভালো দেখলে পেছন জ্বলছে। এইচএসসি রেজাল্ট দিল 99% পেয়েছে আমার ছেলে। হ্যাঁ গো, সত্যি ছেলেকে মানতে হবে, কত ভালো ছেলে আপনার, এত ভালো রেজাল্ট করেছে। সত্যি আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার ছেলে যেন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। ঠিক আছে, রাখছি। কি করে করলো এত ভালো রেজাল্ট? ওর মতন গন্ডমূর্খ এত ভালো রেজাল্ট করেছে, এটা তো সম্ভব না। আমার ছেলের থেকে আগিয়ে গেছে, কি করে? নিশ্চয় টুকলি করেছে, না হলে ওর মতো গন্ডমূর্খ এত ভালো রেজাল্ট কোনোদিন না। আমি হলাম সেই কাকিমা যার বাড়িতে বর থাকতেও রাস্তায় ছোকরা দেখলে এদিক ওদিক লাইন দেয়, কিন্তু কি রে কে ওটা? না কাকিমা, তো র্যাপিডো, বয়ফ্রেন্ড না। ও আরে মিনতির মা, এদিকে আসো, এদিকে আসো। জানো না তো ওই যে পিঙ্কি, কি বাজে মেয়ে বাবা, জানো না? ওর বাড়ির থেকে সব সময় দেখি আমি এই বাইক নিয়ে ওই ছেলে আসছে নামিয়ে দিয়ে যাচ্ছে, ওই বাইক নিয়ে অন্য একজন ছেলে আসছে, আবার ওকে বাইকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। মা গো মা, বলি হারে ওর বাবা মাকে কোনো শিক্ষা দীক্ষা নেই সত্যি বাবা। ছি, আমি তো আমার ছেলে মেয়েদের একদমই এরকম প্রশ্রয় দিই না। আমি হলাম সেই কাকিমা যে 5 ইঞ্চি পেট বার করে শাড়ি পরবে, কিন্তু এ বাবা ওটা দাসের মেয়ে না? দেখো কিরকম স্লিভলেস কুর্তি পরে যাচ্ছে। ইস, একদম বাড়িতে শিক্ষা দীক্ষা ভালো নয়। এইসব ড্রেস পরে কেউ বাইরে বের হয়, এইসব স্লিভলেস কেউ পরে? এদের জন্যই তো এইসব দেশে এত এই অনাচার সৃষ্টি, অনাচার কাণ্ড হচ্ছে। ছেলেদের কোনো দোষ নেই, ওরা যদি এইসব ড্রেস পরে তাহলে তো ছেলেরা কাকাবে, ছেলেদের কোনো দোষ নেই, এইসব মেয়েদেরই দোষ। আমি তো বাবা আমার মেয়েদের এরকম শিক্ষা দীক্ষা একদমই দিই না। আমি হচ্ছে সেই সব কাকিমা যে ক্লাস 5-এ ফেল করার পর বাবা মা বিয়ে দিয়ে দিয়েছিল, তারপর থেকে শুধু হেসেলি ঠেলছি। কিন্তু ওটা ওই বস বাড়ির বড় ছেলে, ওটা পড়াশোনা করে নাকি এখনো? ওই তো দেখছি কলেজে যাচ্ছে, কলেজে ড্রেস বাবা, বিয়ে হয়ে গেছে এখনো পড়াশোনা? কি করবে কি এত পড়াশোনা করে? বুঝেছি, ওই স্বামীকে নিজের হাতের মুঠোয় রাখবে, নিজের কথা উঠাবে আর বসাবে, উঠাবে আর বসাবে। এইসব মেয়েদেরকে না একদম বিশ্বাস করতে নেই, একদম না। বিয়ের পর পড়াশোনা কেউ করে নাকি? কি করবে? হ্যাঁ, বিয়ের পর কি সুন্দর শাশুড়ি শ্বশুরের যত্নআত্তি করবে, রান্না বান্না করবে, ছেলে বলে সামলাবে? তা না, ড্যাং ড্যাং করে কলেজে যাচ্ছে।